তাদেরকে যদি একবার সকাল ৯টার স্টেশন নিয়ে যাই সুন্দর আগে পরে আমাকে কোনো সময় রাতের মধ্যে কোনো সময় দিতে এরপরে সকালে ২৪ ঘন্টা ৫-৭টা নিয়ে যেতে চাই। আমার আমি রাখছি কোটি কোটি টাকা এদিকে সমাজ এখন যতটি মানুষ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা প্রথম শব্দটা হল তুমি পাকিস্তানিরা টাকা টাকা শেখ বাচ্চা টাকা মুফতি আমিরা টাকা মানে আমাদের ঢাকার ওলামায়ে কেরাম যারা দুনিয়াতে নাই তাদের নাম বলে বলে তাদের ৭০ কোটি পর্যন্ত গাড়ি রাস্তা করে এই লোকগুলো ৫০ বার পাকিস্তানিরা টাকা আমেরিকা ইংল্যান্ড মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ পশ্চিমা দুনিয়া ২০ বছর যাবত চলছে। প্রশ্ন প্রায় ৪-৫ মাস ৬ মাস করেছে না পাকিস্তানের কোন বিষয় আমার পছন্দ না, পাকিস্তানের কোন শিল আমার পছন্দ না। আমি আজকে যদি কোনোদিন পাকিস্তান যাবো না, পাকিস্তানের লেখা পাকিস্তানের মুক্তির বই না, আমরা যারা পাকিস্তানি আছে তারপরে যাই আজকে তোমাদের সকলের দিকে বেশ আমাদেরকে যারা পাকিস্তানি বলে গিয়েছে আজকে পরিষ্কার প্রমাণ কথা জানা সম্মান করে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো তাদের দ্বারা বাংলাদেশ মুক্তির সম্মুখীন নয়। ইচ্ছা করলে পাকিস্তান বাংলাদেশে করতে পারে তো ভারতীয় রাজাকারদের জন্য বাংলাদেশ মুক্তির যে শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী উনি ভুলে যায় সেই সর্বপ্রথম যে নাম কাটা দরকার সেটা হল সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘুদেরকে শহীদ মিনার নামে গেছে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে না চলবে না সংখ্যালঘুদের অধিকার বিকেল বেলায় আমরা সাধারণ সরকারে তাদের হাতে পয়সা কোথাও মন্দিরে ঘুমা যায় মন্দিরে তিনি তার সঙ্গে কথা বলেন কথা বলে সবাই বলছে না সরকার নিয়ে আসে তাদের কয়েকজনকে নিয়ে আসছে সাংবাদিকদের সামনে করাই ওই দিন ব্রাহ্মণবাড়িয়ায় বসে সময় দিয়েছিলাম ইসলামের তৃণমূল পর্যায়ে যারা আছে আজকের থেকে মন্দির এবং হিন্দুদের বাংলাদেশের সমস্ত হিন্দুদের মন্দির এবং তাদের বিচারপতিদের বিজয় করতে চাইছে ১ ঘন্টা হাইকোর্ট দেওয়া শেষ আনসারদেরকে নিয়ে সচিবালয় দেওয়া করে ভোট করতে চাইছে শেষ পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে ফেলার জন্য চেষ্টা করছে ফেরি চট্টগ্রাম কুমিল্লা বাংলাদেশে বন্যা পানিতে মানুষকে বাসায় মনে করছিলাম সরকার আসছে তাদেরকে খাবার দিতে পারবে আপনাদের বাসা করতে পারবে সরকার দিকে দেশের প্রায় মাসে টাকায় নেয় বলবে টাকায় নেয় মানুষের কাছে ছাগলের
আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে একটু চেক করে আসেন দরকার আরেকটু বছর নিয়ে যাবেন রোহিঙ্গা যখন সেখানে আগামী মুসলমানদের উপর নির্যাতন চলছে তারা যখন রাজনীতি পাবে প্রত্যেক দিন তো ভারত থেকে টেলিভিশনে আসে আজকে এতজনকে পুরস্কার করা হচ্ছে মিডিয়া আপনাদেরকে ভারতে নেই ভারতে আসছে মোকাবিলা করতে নেই আমরা সেই থমথমে অবস্থা কয়েকজন কারণের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে তাদেরকে পুরস্কার করা যাবে তাদেরকে বাংলাদেশ সভাপতি তুলে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন দায়িত্ব আমরা নেই আমরা সারাদিন এক বেলা খাবার দুই বেলা খাবার তাদের জন্য সেই কথা বলার পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ যখন আমরা সংসদে তাদেরকে পুনর্বাসন করার কোনো ব্যবস্থা নাই কারণ সরকারি খাতগুলো তারা চাইনা জাতিসংঘের দিকে তাই চাইনা দেশের দিকে ওখান থেকে ফান্ড আসলে 4 ভাগের 1 ভাগ থেকে 1 ভাগ দিতে পারবে আমরা এই প্রত্যেকটা সেবা পাইলাম গরিব পরিবারের সেবা প্রথম কি হয়েছে আশা করি তাদের হাতে 5 টাকা দেওয়া তাদের বসস্থানের ব্যবস্থা করা তাদের কাপড়ের ব্যবস্থা করা তাদের খাবারের ব্যবস্থা করা শুরু হয় তাদের দুনিয়া তাহলে কোন কোন জায়গায় চলে গেছে আপনারা আপনারা এখানে সামনে লাভ করবেন এই মাত্র আমাদের সমস্ত কাজে আমরা সরকার এবং নিঃস্বার্থ প্রয়াস করে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের কি কোথার দরকার বলেন আপনারা যারা বড় বড় মাদ্রাসা থেকে পাস করে আসছেন আপনারা যারা বুদ্ধি ডিগ্রি দিয়েছেন আপনারা যারা তাফসীর ডিগ্রি দিয়েছেন হাদিসের ডিগ্রি দিয়েছেন কোনদিন একটা চাকরির জন্য কোন গেছেন আমার শেখ মুর্শিদাবাদ মাহমুদ রহমাতুল্লাহ আমাদের পরিষ্কার বলে আসেন যখন খাইয়া করিয়া এই ভূমি মাদ্রাসার সমাজের শিক্ষিত আন্দোলন করি বারবার আমাদের যে মিটিং হয়েছে সব মিটিংয়ে আমি ছিলাম আল্লাহ মাহমুদ সঙ্গে লিখিত প্রকাশ করিয়েছেন এবং সাক্ষাৎ করে বলেছেন ম্যান পাওয়ার চাই না অফিস চাই না লোকবল চাই না অফিসিয়াল লোক চাই না একটা পিউনও চাই না 1 টাকা বরাদ্দ চাই না 5 টাকা চাঁদা চাই না আপনাদের কিচ্ছু চাই না শুধু আমাদের অধিকার সংবিধানের বাংলাদেশের মানুষ লেখা থাকবে যার মাদ্রাসায় হবে তার অবস্থা যারা মাদ্রাসায় হবে তারাও শিক্ষিত শুধু একদম চাই এই ভিত্তিতেই সমাজের স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু কাজের চাকরির জন্য দরখাস্ত করি কোথাও আমাদের প্রয়োজন নাই কিন্তু স্কুল কলেজের ছাত্রদের কোথাও দরকার তাদের প্রয়োজনে তারা যখন বৈষম্যের শিকার হয়েছে তারা যখন রাস্তায় নেমে যখন মৃত্যুবরণ করতে শুরু করেছে জীবন দিন শুরু করেছে আমার কলেজের একটা ছাত্র শিক্ষক একজন বসে থাকেন একজন 84 জন জীবন দিয়েছে আমার কলেজের একটা 84 দিয়েছে সংবিধান প্রণয়নের জন্য যে সংবিধান থেকে আল্লাহ যে সংবিধান থেকে বিসমিল্লাহ বাহির যে সংবিধানটা নাস্তিকদেরকে যেখানে প্রধানমন্ত্রী দেওয়া হবে আমরা জানি আমাদের আল্লাহ আস্থা বিশ্বাস করতে পারি জীবন দিয়েছি আমরা কাজকর্ম করেছি আমরা এখন সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করতে একজন সবাই কেন ইসলামী শিক্ষা অধিক বিজাতিদের শিক্ষা সমকালীন শিক্ষা বাস্তবায়ন করে শিক্ষার বিস্তরণ করে যখন ইসলাম বিরোধী শিক্ষাকে পরিচালনা করেছেন হেফাজত ইসলাম মুফতি ফজলুল কাদের রহমাতুল্লাহ আলাইহি মাসের চাকরি যেমন আসা অবাক আমরা ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষার
আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দক্ষিণ করে বসা আমাদের একজন মৌলবী আপনাদের সাথে আছে শিক্ষা কমিশন গঠন করেছিল মৌলবীদের তাকে কি জিজ্ঞেস করতে তাকে মুখার্জি সরকার তাকে জিজ্ঞেস করতে সেই কমিশনের মধ্যে কয়েকজন আলেম করে আমরা যখন প্রতিবাদ করলাম কমিশন বাতিল করা হচ্ছে আবার সেই কমিশনের 5 জন চিহ্নিত রাষ্ট্রবিজ্ঞান একজন ব্যক্তি সম্পর্কে আপনারা কিন্তু মিডিয়াতে দেখছেন এই যে এনায়েতুল্লাহ আব্বাস সাহেব তার একটা প্রশ্ন করা হয়েছে তাকেও আছে আমাদের পক্ষ থেকে আমরা দুজনের নাম প্রস্তাব করেছি আমি আমি সেই দিকে দাঁড়ায় আজকে